তাদের ঝগড়া চরম পর্যায়ে উঠে যায়। তবে এক পর্যায়ে তারা শান্ত হয়ে যায় এবং এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তবে সেখানে তারা এলটনের আঁকা কিছু নকশা খুঁজে পায়, যে নকশাগুলো দেখে কিছু বোঝা যায় না। তবে এইটুকু খুব ভালো করে বোঝা যায় যে এলটন কোনো পাজেল পূরণ করে বা অন্য কোনো ভাবে সে ব্রিক ভাঙার চেষ্টা করছিল। সেখানে তারা ইপসিলন ন্যানো ডিফেন্স কোম্পানির একটি কার্ড পায়। আসলে এলটন ছিল একজন প্রোগ্রামার, আর এটা ছিল সেই কোম্পানি যেখানে একটু আগে আগুন লেগেছিল। হয়তো এটার জন্যই এই ব্রিক সক্রিয় হয়ে গিয়েছিল। অন্যদিকে টিম ফ্রেডম্যানের ঘরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সেখানে সে একটি হিডেন ঘর খুঁজে পায়। তবে সেই ঘর খোলার জন্য 4 ডিজিটের একটি কোড দিতে হবে তাদের। তবে টিম এখানে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই ঘর খুলে ফেলে, যার জন্য আনা সেখানে সবাইকে আসতে বলে। কিন্তু লিয়া তখন অলিভিয়াকে পাঠিয়ে দিয়ে সেখানে একাই থেকে যায় সে। অন্যদিকে টিম সেই ঘরে ঢুকে দেখে সেখানে রয়েছে অসংখ্য মনিটর, যেটা দিয়ে বিল্ডিং এ থাকা প্রত্যেকের ঘর ক্যামেরার মাধ্যমে অবজার্ভ করা হতো। তবে টিম সেখানে এমন একটি ফুটেজ বের করে যেটা দেখে সেখানে থাকা প্রত্যেকে হুঁশ হারিয়ে ফেলে। আসলে তারা এতক্ষণ ভেবেছিল যে এই ব্রিক হয়তো মানুষ তৈরি করেছে, কিন্তু তাদের ধারণা পুরোটাই ভুল ছিল। তারা দেখে যে এই ব্রিক কোনো মানুষ না, বরঞ্চ এটা একটি প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে। অন্যদিকে লিয়া এলটনের টেবিলে একটি পেপার খুঁজে পায়, যেখানে কোনো কিছুর একটা কোড লেখা ছিল। প্রতিমধ্যে লিয়া এলটনের কাছে যায় এবং তার গলা থেকে সেই কাপড় সরাতে সে লক্ষ্য করে আসলে এলটন হার্ট অ্যাটাকে মারা যায়নি, বরঞ্চ তাকে গলা টিপে মারা হয়েছে। আর লিয়া ইউরির সত্য জেনে যাওয়ার কারণে ইউরি লিয়াকে সেখানে মেরে ফেলে। অন্যদিকে টিম মনিটরে দেখে যে এলটন আসলে সে ব্রিক খুলে ফেলেছিল। তবে ইউরি কোনোভাবে চাইছিল না যে এলটন সে ব্রিক খুলে বাইরে যাক, যার জন্য ইউরি এলটনকে গলা টিপে মেরে ফেলে। যেটা দেখে টিম দৌড়ে চলে যায় ইউরির কাছে। তবে সেখানে গিয়ে দেখে ইউরি ইতিমধ্যে মার্ভিনকে মারতে চলেছে, যার জন্য টিম ইউরিকে গান পয়েন্টে নেয়। তবে ইউরি ছিল প্রচন্ড শক্তিশালী, টিম কোনোভাবেই ইউরির সাথে পেরে ওঠে না। তবে ঠিক তখনই মার্ভিন পেছন থেকে ইউরিকে সজোরে আঘাত করে, যার জন্য ইউরি সেখানে অনেক দুর্বল হয়ে পড়ে। আর এটারই সুযোগ নিয়ে তারা ইউরিকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে।